অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে অন্তর্বর্তী সরকার নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। নির্বাচিত সরকারের জন্য সংকট মোকাবেলা কঠিন হবে। সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়েও ব্যাংকগুলোকে পেশাদার আচরণ করার আহ্বান জানান তিনি। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বাণিজ্যিকীকরণের বিষয়টি আবার সময় এসেছে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ঋণ খেলাপির উচ্চ হার, মূলধন ঘাটতি, রাজনৈতিক হস্তক্ষেপ আর ধীরগতির সেবাসহ নানা অভিযোগ সমালোচনা রয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিয়ে। তবে বার্ষিক সম্মেলনে কর্মকর্তারা বলেন, এসব অভিযোগ অনেকটাই কাটিয়ে উঠেছে সোনালী ব্যাংক। বর্তমানে ঋণ খেলাপির হার 15.4%। আগামী বছর এটি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে আশা সংশ্লিষ্টদের। বোর্ডকে লায়াবল করেন আপনারা, বোর্ডকে ফায়ার করেন যদি বোর্ড পারফর্ম না করে, আর বোর্ডকে রাইট দেন এমডিকে হায়ার অ্যান্ড ফায়ার করার জন্য। সোনালী ব্যাংক আসলে আমাদের ব্যাংকিং সেক্টরের জনগণের জন্য ট্রাস্ট এবং কনফিডেন্সের একটা জায়গা। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে কার্যকরী সকল পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ কম নয় বলেও মন্তব্য করেন তিনি। চ্যালেঞ্জগুলো কিন্তু সামনে আরও বেশি বড়, কারণ যে আমরা যতটুকু করেছি সেটাকে এনাফ না। কোনো ক্রমেই কিন্তু প্রফেশনালিজম বা আপনার নিজের যে আর্থিক যে নর্মসগুলো সেগুলো বিচ্যুত যেন না হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকের মুনাফা বা রিজার্ভ বাড়িয়ে তেমন লাভ নেই যদি না তা বৃহত্তর অর্থনীতিতে প্রভাব রাখে। দেশের প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তাদের ঠিকমতো ঋণ প্রাপ্তির দিকটি খেয়াল রাখার তাগিদও দেন তিনি। আমরা যদি এত ডিপোজিট দেই, সেই ডিপোজিটটাকে যদি আমরা ঋণ পর্যায়ে নিয়ে বৃহত্তর অর্থনীতিতে ব্যবহার করতে না পারি, সেখানে যদি অবদান করতে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্জনটা একটু খাটো হয়ে যাবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বাণিজ্যিকীকরণের বিষয়টি ভাবার সময় এসেছে, এ কথা উঠে আসে বক্তাদের কণ্ঠে। আহ্বান জানান, রাজনৈতিক বা আমলাতান্ত্রিক যত প্রভাব আসুক, পেশাদারিত্ব আর আর্থিক নিয়মনীতির ব্যত্যয় যেন না ঘটে। অনেকে বলে আমরা সরকারি ব্যাংকটা ঋণ দিতে পারে কিন্তু ঋণ নিতে পারে না, আদায় করতে পারে না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।